যুবক নিজের পরিচয় মিলায় নেই। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস একটা সেজদা দিলি না তো মনে রাখিস আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুই নাফরমানের উপরে আমি আল্লাহর লানত লানত লানত। এজন্য যার কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত 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 তোর উপরে লানত। বলে ভাত তো খাই, ঘুম তো যাই, পেশাব পায়খানা তো করি, হ্যাঁ ঘুম তো আসে, লজ্জাস্থানের চাহিদা তো পূরণ হইতেছে। এই নাফরমান, এগুলা কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এগুলা জানোয়ারেরও পূরণ হয়। বেটা জীবন মানে হুদা ভাত তরকারি, জিন্দিগি মানে শুধু টাকা, হ্যাঁ এরই নাম মুসলমান। জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে প্রাইভেট কার। প্রাইভেট কারের মধ্যে ইউরোপ আমেরিকার মধ্যে প্রাইভেট কার দিয়ে ছাগল টানে। হ্যাঁ ইউরোপ আমেরিকার মধ্যে 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, সেন্ট্রাল এসি করে ওগুলোর মধ্যে কুকুর ফালে, শুকর ফালে, ফার্ম ফার্ম। আমাকে সবচেয়ে ধনীর বাড়ির তুনো হ্যাগো ফার্ম আর উন্নত। বুঝেন নাই কথাটা? দুনিয়ায় যদি মাকসাদ হয় তো বেঈমানের দুনিয়া তো বেশি। কথা বলে না কেন? দুনিয়ায় যদি সফলতা হয়, বিল্ডিং এ যদি সফলতা হয় তো বেঈমানের বিল্ডিং তো বেশি। পদ পদবী, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, এটাই যদি মূল লক্ষ্য উদ্দেশ্য হয় তো তারা তো আমাদের চাইতে সফল। সফল না তো কাফেররা সফল, নাফরমানরা সফল। তাইলে এই জন্য আমি শুধু এই কথাটা বলছি ভাইয়া, এই কথাটা শুধু শুনেন। আহা, তাফসীরের মধ্যে একটা ভয়ানক কথা আছে। যদি কেউ এই পৃথিবীতে একটানা 900 বছর হায়াত পেল, কয়শো বছর? 900 বছর যদি কেউ হায়াত পেল, অতঃপর এই 900 বছরে সে আল্লাহর নাফরমানি করছে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা আল্লাহর নাফরমানি এভাবে কাটাইছে প্রতিদিন একই রকম 900 বছর। কিন্তু এত নাফরমানির পরেও, ধরে নেন বুঝানোর জন্য বলছি, তাফসীরে লিখছে এত নাফরমানির পরেও 900 বছরে কোনোদিন একদিন, 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড সে কোনোদিন দুঃখ পায় নাই। 900 বছর আনন্দে কাটাইছে, 900 বছরই সে সুখে কাটাইছে, 900 বছরে তার কোনো অসুবিধা হয় নাই, একটা সুইয়ের একটা কাঁটার আঘাতও লাগে নাই, 1 ফোঁটা চোখের পানি পড়ে নাই, একবারের জন্য দুঃখ পায় নাই। এমনও যদি হয়, খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে সেই 900 বছর পরে এই নাফরমান, এই পাপী যে 900 বছর সুখে কাটিয়েছে, 900 বছর পরে যখন তার মৃত্যুর সময় আসবে আর এই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হবে, আল্লাহর কসম যুবক, খোদার কসম বাপ, আহা, তখন লিখছে কিতাবে যে 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, প্রথম সেকেন্ডেই মৃত্যুর যন্ত্রণা তার 900 বছরের সুখ 1 নিমিষে ভুলায়। তার আর কোনোদিন মনে পড়বে না সে জীবনে কোনোদিন হাসছে কিনা। কবরের আযাব তো পরে, জাহান্নামের আযাব তো পরে, হাশরের ময়দানের আযাব তো সামনে, এগুলা পরের খবর। জান কবজের কষ্ট, নাফরমানের জান কবজ করা হবে এভাবে, কোন ব্যান্ডেজ থেকে তুলা যেমনি টেনে টেনে ছিঁড়ে, কোন ব্যান্ডেজ শুকাইয়ে গেলে তুলা যেমন টেনে টেনে ছিঁড়ে, আল্লাহর কসম নবী উদাহরণ দিয়ে বলছে নাফরমানের রূহটা তার শরীর থেকে মালাকুল মউত আজরাইল ভাবে টেনে টেনে ছিঁড়বে, টেনে টেনে। কোন কাবাবের শিক থেকে, কাবাব
লোহার মধ্যে যে কাবাব বানায় গোশত ইয়া করে, কাবাবের শিক থেকে যে বেরোন গোশত টুকরা টুকরা টাইনা টাইনা বাইর করে, আল্লাহর নবী বলছে নাফরমানের রুহুটা তার শরীর থেকে আজরাইল ভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে বের করে। আশ্রয় আশ্রয় বের করে, লোহার চিরুনির মতো আশ্রয় বের করে। হযরত কাবে আহবার বলছে কোন মানুষের প্রত্যেকটা লোমের কূপ, এই যে প্রত্যেকটা পশমের গোড়ায় যদি একটা একটা বিষাক্ত এমন একটা ডাল, যে ডালের মধ্যে এত কাঁটা যে কোনো মানুষের মধ্যে যতগুলো পশমের গোড়া আছে প্রত্যেকটা পশমের গোড়ায় একটা একটা কাঁটা, ওই ডালটা এভাবে চাপ দিয়ে ধরছে যে এই সবগুলো বিষাক্ত কাঁটা তার দেহের শিরায় শিরায় প্রতিটায় ঢুকে গেছে। এবার এখান থেকে যদি এই ধারালো বিষাক্ত কাঁটাযুক্ত ডালটি টেনে টেনে বাহির করে যে পরিমাণ কষ্ট হবে, খোদার কসম তিনি বলেন সাকরাতুল মউত, নাফরমানের মৃত্যু যন্ত্রণা তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট। শেষ আমার কথা, আমার যুবক, আমার কিশোর ভাই, আমার নওজোয়ান বন্ধু, আল্লাহকে ভুলেই থাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলেই থাকো। নামাজ পড়ো না, 12,000 টাকার একটা মোবাইলের কাছে জীবনটা দিয়ে দাও। মোবাইলের কিছু নর্তকী অসভ্য নারীর কাছে এমন সুন্দর জীবন দিয়ে দাও। সমবয়সী কিছু বন্ধুদের আড্ডায় জীবনটা শেষ করে দাও। একটা মোটরসাইকেল চালাইতে চালাইতে জীবনটা শেষ করে দাও। একদিন চোখ মেলে দেখবা, একদিন ঘুম ভাঙলে দেখবা আজরাইল তোমার সামনে, কিন্তু তোমার জিন্দেগির পুঁজি বলতে কিছু নেই। পুঁজি বলতে আজরাইল বলবে চলেন, আপনাকে নিতেই আসছে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট দেরিও হবে না, 1 মিনিট আগেও আসবে। এটাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা। আল্লাহ বলছে তুমি আমার 5টি বেষ্টনীতে আছো। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার অন্তরের ভিতরে কলিজার ভিতরেও যদি কোনো গুনাহের চাহিদা কুমন্ত্রণা তৈরি হয় আমি সেটাও জানি। জানে? কথা বলে না? তাহলে চোখ দিয়ে হইলে জানে, কান দিয়ে হইলে জানে, হাত দিয়ে গুনাহ হইলে জানে। যিনি অন্তরের গভীরেরটাও জানে, তো বাহিরেরটি জানে না? 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দা তোমার শরীরের মধ্যে এই যে আমাদের দেখেন প্রথম পশম, এরপরে চামড়া, এরপরে ভিতরে গোশত, এরপরে হলো রক্ত। এই চামড়া, পশম, গোশত, রক্তের সাথে কিছু মানুষের প্রত্যেকের কিছু শিরা আছে, রক্তের শিরা বলে এগুলারে, যেগুলো স্যালাইনের লাইনের মতো, তারের মতো, স্যালাইনের তার, এই স্যালাইনের লাইনের মতো ওই রক্তের সাথে মিশ্রিত কিছু শিরা আছে যেগুলো সারা দেহের রক্ত সার্কুলেশন করে, অর্থাৎ স্যালাইনের ফিতার মতো মানুষের শরীরে। ওই রক্ত, ওই শিরাগুলো রক্তবাহী শিরা, যেগুলোর দ্বারা রক্ত প্রবাহিত হয় সারা দেহে, এগুলো যদি ছিঁড়ে যায়, কেটে যায়, তো কিছুক্ষণ পরে মানুষ ধীরে ধীরে নিস্তেজ হইয়া মারা যায়। তো আল্লাহ বলে বান্দা তোমার পশম না, তোমার চামড়া না, তোমার গোশত নয়, রক্তের সাথে মিশ্রিত যে শিরা উপশিরা আছে আমি আল্লাহ তার চাইতে বেশি তোমার কাছে আছি। ওয়ারিদ মানে রক্তবাহী শিরা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো তোমাকে বানিয়েছি, তুমি আড়াল হবা কেমনে? আমি তো তোমার কলজার ভিতরের খবরটাও জানি, বান্দা তুমি আমার আড়ালে যাবা কেমনে? আমি তো তোমার শরীরের ভিতরে রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, আমার থেকে আড়াল হবা কেমনে বান্দা? মা না দেখে না, আমি না দেখবো কেমনে? দুনিয়াবাসী কেউ রাত 2টায় উলঙ্গ ছবি, নর্তকীর ছবি দেখেছিলে? দুনিয়ার কেউ তো রাত 2টায় দেখে নাই। রব্বুল আলামিন বলে আমি তো তোমার অস্তিত্বের শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আছি বান্দা, আমারে আড়াল করবা কেমনে? কেমনে বান্দা? আমারে ফাঁকি দিবা কেমনে?
4 নম্বরে আল্লাহ বলেন ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন তোমার ডানে এবং বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা মোতায়েন আছে। আছে কিনা? আড়াল হইবা কেমনে? কেমনে বলেন? বুঝেন নাই? কেমনে আড়াল? ফেরেশতারে সরাইবা কেমনে বন্ধু? লাইটে না নিবাইলা, ফেরেশতারে সরাও। চারিদিকে তাকাইলা, মা নাই বাপ নাই, মালিক তো বলেন ফেরেশতাদেরকে সরাইবা কেমনে? আর শেষ হলো 5 নাম্বার, ওমা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে তোমার এই 2 ঠোঁটের মাঝখান দিয়া যা কিছু কথা বের হয়, যত শব্দ, যত উচ্চারণ, ভালো কিংবা মন্দ, উপকারী কিংবা অপকারী, জিকির কিংবা গালি, যা বাইর হয়, যা বাইর হয়, যা বাইর হয়, আমার আরেকজন ফেরেশতা 24 ঘন্টা তোমার এই জবানের উচ্চারণগুলো আলাদা লিখছে। আরেকটা ফাইল কয়টা হলো? 5টা। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের গভীরে যেটা আমি জানি। 3, আমি তোমার অস্তিত্বের রক্তবাহী শিরা উপশিরারও কাছে আছি। 4, আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে। 5, আমার আরেকজন ফেরেশতা তোমার জবানের কথাগুলো, উচ্চারণগুলো লিখে রাখছে। এই অবস্থায় এবার তুমি সজাগ থাকো আর ঘুমে থাকো, মনে থাকুক অথবা না থাকুক, বুঝো কিংবা না বুঝো, সেজদা দাও আর কুফরি করো, নাফরমানি করো, মদ খাও আর জুয়া খেলো, গাঁজা খাও আর ফুট্টা খাও, বাবা খাও আর ডাইল খাও, সুদ খাও আর কিস্তি নাও, হালাল খাও আর হারাম খাও। আল্লাহ বলেন আবার সেজদা করো আর বন্দেগী করো, জিকির করো আর তাসবিহ পড়ো। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এরই মুহূর্তে, এই অবস্থায়, এই বেষ্টনীর মধ্যে রাইখেই তোমার মৃত্যু যন্ত্রণা সত্য সত্য এসে যাবে, মানে তোমাকে মরতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই তুমি গত 60 বছর, গত 40 বছর পলায়ন করতে চেয়েছিলে, তুমি মরতে চাইছিলে না, কিন্তু আজ তো সেই মৃত্যু এসেই গেল। আজ থামাইবা কেন? তুমি না অনেক সালাত, এখন বাঁচো না কেন? কোরআন শরীফে আছে সূরা ওয়াকিয়াতে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন প্রত্যেক মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বলছে, হে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা, তোমাদের যদি কারো হিম্মত হয় তাহলে তোমাদের এই স্বজনকে মৃত্যু থেকে ফিরিয়ে আনো, তার রূহ তার আপন জায়গায় দিয়ে দাও। তারজিউনাহা, ওরে ফিরে আনো। আনো না? সম্ভব? কথা বলে না সম্ভব। অতএব বাপ, আমার কথা শেষ। 1 নম্বর কথা হলো, যুবক ভাই, কিশোর ভাই, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্যে এমন সুন্দর জীবন নষ্ট করো। মাঝ বয়সী যারা উপার্জন করেন, কামাই, বাজারের ব্যবসায়ী হন আর চাকরিজীবী হন, যে যা উপার্জন করেন, আল্লাহ দোহাই হারাম রোজগার করেন। সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা নিয়েন না বাপ, নিয়েন না। অভাব দূর করতে পারতেন না, আমনে মরার পরেও জিভুতের বাজারের প্রয়োজন থাইকা যাবে। আমনে মরার পরেও সংসারের বহু কিছু নতুন করে বানাইতে হবে। খাট নষ্ট হয়ে যাইব, সোফার গিরা ভাঙ্গা যাইব, জানালার গ্রিল নষ্ট হয়ে যাবে, ফ্রিজ দিয়া পানি পড়বে, এসি দিয়া পানি পড়বে। আমনে মরার পরেও সংসারে সব থাইকা যাবে প্রয়োজন, কিন্তু শুধু শুধু হারাম রোজগার কইরা আপনি গুছাইতে পারতেন না, নিজের আখিরাতটা নষ্ট করবেন না। এজন্য দয়া করে হারাম থেকে বাঁচেন, হারাম থেকে। আর শেষ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাত, নবীজির একটা সুন্নাত, নবীজির একটি জীবনের অনুসরণ জওয়ান, বুড়া, নারী, পুরুষ, আমি আপনি সবাই করবার চেষ্টা। শুনে গেল, কারে বলল, কোনো শব্দ নাই, চাচার মুখেও কোনো কথা নাই, দাদার মুখেও কোনো কথা নাই, বাপের মুখেও কোনো কথা নাই, কারো মুখে কোন, সবাই নীরব দর্শক, সবাই তাকায় তাকায় দেখতেছে। যার মন চায় 2-4 রাকাত নামাজ পড়ে, যার মন চায় চোখের সামনে আপন ছেলে, আপন ভাই, আপন ভাতিজা, আপন মেয়ে, আপন স্ত্রী জাহান্নামের দিকে দৌড়তেছে,
নারী, ছবি, মোবাইল, জিনা, ব্যভিচার। আপন ছেলে ঘরে ঘুমায় পাশের রুমে, বাবা জীবিত, মা জীবিত। 365 দিনে খোদার এক বছরে কোনদিন এই হাইওয়ান ফজরের নামাজ পড়ে নাই। বাপের কোনো শব্দ নাই, মার কোনো আহাজারি নাই, কারো কোনো টেনশন নাই যে এর হবেটা কি ভবিষ্যৎ, এর হবেটা। স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, হাসতে হাসতে গালি দিতেছে। আবার একজনে গালি দিলে অন্যরা হাসতেছে, হ্যাঁ ক, কষাইয়া ক। আহা, এই জীবন মুসলমানে, এই জিন্দেগি মুসলমানে। এই ছিল কথা ভাইয়া। আমরা কি মরবো না? আমাদের কি কবর হবে না? আমাদের কি মৃত্যু নাই? আমাদের কি চলে যেতে হবে না? এই হাসি, আনন্দ, এই উল্লাস, এই সম্পদ নিয়ে কাড়াকাড়ি, এই উপার্জনের এই পাগলা নেশা, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, এরপরে কি কবরে যাইতে হবে না? আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার নেশা তো তোমাদেরকে ব্যস্ত বানিয়ে ফেললো, দুনিয়া বাড়ানোর নেশা তো তোমাদেরকে ভুলিয়ে দিল আখিরাত। শাগালাকুমুদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরাহ। দুনিয়া তোমাদেরকে ব্যস্ত করে দিল, আখিরাত ভুলিয়ে দিল। আল্লাহ বলেন, মনে রেখো, হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থায় তুমি একদিন পৌঁছে যাবে কবরস্থানে। একদিন কবরস্থানে পৌঁছে যাবে। একদিন মৃত্যু এসে সব প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু থামায়। দোকানও থাকবে, ট্রাকে হয়তো মালও থাকবে, অথবা রাস্তায় হয়তো মাল আসতেছে, আপনি হয়তো কবর। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, আমার দুনিয়া লুবি বান্দারে ছেড়ে দাও, ও খাক। ইয়াকুলু, সে খাইতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ, সে দুনিয়া ভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল, সে লম্বা লম্বা আশা করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময়ের ব্যবধানে সে বুঝতে পারবে। মৃত্যু যখন তাকে এসে থামিয়ে দেবে, খোদার কসম, সে বুঝবে, হায়, পেছনটা ধোঁকা ছিল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তখন সে বুঝবে, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ বলেন, এই আখিরাত, এই মৃত্যু আর পরকাল থেকেই তুমি বান্দা গাফিল ছিলে। দুনিয়ার চোখ বন্ধ করে আমি রব্বুল আলামিন আখিরাতের চোখ খুলে দিলাম। এবার তোমার চোখের পাওয়ার বেড়ে গেল। দুনিয়ার চোখ থাকতে তো তুমি এখান থেকে আধা কিলো দূরেও দেখতা না, কিন্তু যখন কবরে যাইবা বান্দা, আমি আল্লাহ তোমার চোখ এমনে খুলে দেব, কবর থেকেই তুমি জান্নাত পর্যন্ত দেখবা, অথবা জাহান্নাম দেখবা, অথবা আযাবের দৃশ্য দেখবা, অথবা জান্নাতের দৃশ্য দেখবা। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। এজন্য বন্ধু, মানুষের মৃত্যুতে আসলে চোখ বন্ধ হয় না, চোখ খোলে। আমরা দেখি চোখ বন্ধ হইছে, আল্লাহ বলে না, ফাকাশাফনা আনকা গিতাআকা। আমি আল্লাহ তাআলা মূলত চোখের আবরণ খুলে দিলাম। তুমি দেখছো চোখ বন্ধ হইছে, অর্থাৎ ছোট্ট এই দুনিয়া, এখান থেকে চোখটা আড়াল করে দিয়ে অনন্তকালের লম্বা আখিরাত তার চোখের সামনে খুলে দিলাম। এবার সে কবর থেকেই জান্নাত দেখে, কবর থেকেই জাহান্নাম দেখে। নাফরমান কবর থেকেই জাহান্নামের আযাব দেখবে। আর খোদার কসম, হাদিসে আছে, জাহান্নামী নাফরমান বলবে, ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, হে আল্লাহ, কিয়ামত যেন না হয়। এমন কবরে, এমন জাহান্নামে আমি কেমনে থাকবো রে মা?
কেমনে থাকবে? এজন্য দোস্ত, আমি যে আয়াত পড়ছি কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরাটির নাম সূরা কাফ। এই সূরা কাফ, এই সূরার 16, 17, 18, 19 চারটি আয়াত। এই চারটি আয়াতের চতুর্থ আয়াত, আগে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা 5টা কথা বলছেন। আল্লাহ বলছেন, বান্দা প্রত্যেকেই মনে রেখো, তুমি আমার 5টি বিষয়ের অধীনে। তোমার 24 ঘন্টার রাত, দিন, সকাল, দুপুর, একাকী, প্রকাশ্য, গোপন, রাত 2টা, দিনের 2টা, দরজা বন্ধ করো, সিটকারি লাগাও, লাইট নিবাও, আর যাই করো, পাহাড়ে আশ্রয় নাও আর জঙ্গলে আশ্রয় নাও, সাতবক জমিনের মাটিতে থাকো অথবা 7 আসমানের উপরে থাকো, তুমি আমার এই 5টি বিষয়ের অধীনে। এই অবস্থাকেই তুমি দুনিয়ায় থাকতে হবে। তোমার ক্ষমতা যতই হোক, তোমার সম্পদ যতই হোক, তোমার শরীর যত মজবুতি হোক, তোমার স্বাস্থ্য যত মজবুতি হোক, তুমি আমার এই 5টা বিষয়ের অধীনে। এটা কি আমি বলতেছি? আর 2 নম্বরে এই 5টি বিষয় 3 আয়াতে বলে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই 5টি বিষয়ের অধীনে থেকেই একদিন কাজে লাগাও আর কাজে না লাগাও, তোমার সময়, তোমার হায়াত, আমার আনুগত্য করো আর নাফরমানি করো, একদিন তোমাকে এরই মধ্যে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। তুমি যদি আমল করতে করতে আব্দুল কাদের জিলানীও হয়ে যাও, তারপরও তোমাকে মরতে হবে। তুমি যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে যাও, মরতেই হবে। এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, এর নাম হলো মৌত। এটা আল্লাহ এখানে বলছে, মৃত্যু। আর মৃত্যুর প্রথম অংশ, একেবারে মৌতের প্রথম অংশ, উদ্বোধন, শুরু সাকরাতুল মউত। প্রত্যেক মানুষের অনুগত কিংবা অবাধ্য, একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পৃথিবীর সবচেয়ে বড় কাফের যারা, তারাও মানে অনুগত কিংবা অবাধ্য, ইমানদার কিংবা নাফরমান, প্রত্যেককেই কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছে এবং হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি নাই কারণ, মুমিনেরও না, বেঈমানেরও, নবীরও না, উম্মতেরও, সকলের মৃত্যু যন্ত্রণা। কিন্তু মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে, সেটা বলতেছি। কিন্তু প্রথম আগে এটা মনে রাখবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে, সকলকেই সাকরাতুল মউত, এটা কোরআনের ভাষা। এটাই হলো মূল আলোচ্য বিষয়, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক। এই কথাটা বোঝানোর জন্যই আমি বলতেছি। আজকে এই ছোট্ট কথাটাই বুঝাইতে চাই। প্রিয় কিশোর যুবক, তোমরাও বাপ, আমার এই কথাটা দেখো দিলে লাগে কিনা, একটু দিল দিয়ে শোনো। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুবরণ করতেই হবে, এই পৃথিবী ছেড়ে দিতেই হবে। হাসলেও মরবেন, কাঁদলেও, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকা যে থাকে তারও মৃত্যু হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে থাকে তারও কি হবে? মৃত্যু। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও কি মরে যাবে, যে কোনোদিন কাঁদে নাই সেও মরে যাবে, যে কোনোদিন হাসে নাই সেও কি করে যাবে? আমি বুঝি বা না বুঝি, খেয়াল থাকলেও মরে যাবেন, খেয়াল না থাকলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, মনে না থাকলেও মরে যাবেন, কাজে লাগাইলেও মরে যাবেন, নষ্ট করে দিলে হায়াত তাও মরে যাবেন।
কিশোর যুবক বন্ধু, মনে রাখো বাপ, প্রত্যেক রাতই ভোর হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তাহাজ্জুদের নামাজ যে বান্দা পড়ে তার রাতও ভোর হয়। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, উলঙ্গ ছবির আড্ডায়, মোবাইলের আড্ডায় যেই হাইওয়ান, যেই চতুষ্পদ জন্তু, মানুষ নামের যেই জানোয়ার রাত কাটায়, ওর ভোর, ওর ভোর। কোন রাতই থাকবে না কারো জন্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিলেন, আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেদিন আকাশে চন্দ্রগ্রহণ লাগছে ঘটনা চক্রে। তো অনেক মুসলমান পরস্পর বলা বলি করতে লাগছিল যে নবীজির সন্তানের ইন্তেকালের বিরহে আকাশের চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কথাটা শুনছে, সাথে সাথে মসজিদে নববীতে সাহাবাদেরকে ডাকছে, ঘোষণা দেওয়াইছে, সবাই ডাকো, আসতে কো। সবাই নিয়ে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিছে, দিয়া পরিষ্কার বলছে, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত মনে রাখবা, নবীজি বলে দিছেন, কারো মৃত্যুতে বা কারো জন্মে সূর্য বা চন্দ্রে গ্রহণ লাগে না। এটা আল্লাহ তাআলার আয়াত, কুদরতের নিদর্শন। এটা কুদরতের কি? অতএব অনুগত কিংবা অবাধ্য, নেককার কিংবা নাফরমান, কারো জন্যই এই পৃথিবী থেমে থাকে না, থেমে থাকে না। রাত ভোর হয়েই যায়, সকাল সন্ধ্যা হয়েই যায়, হয়েই যায়। অতএব দোস্ত আমার, মৃত্যু এক চূড়ান্ত সত্য। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এমন একটি প্রাচীর দেওয়ালের ভিতরে আশ্রয় নাও, যে দেওয়াল এত উঁচা, যে উঁচা দিয়া ভিতরে ঢুকবার কোনো টপকাইয়া ঢুকবার সুযোগ নাই, এবং যেই দেয়ালের একটি ছিদ্রও নাই, তাহলে কোনো ছিদ্র দিয়েও ঢুকবার জায়গা নাই, উপর দিয়েও ঢুকবার জায়গা নাই, এমন সুউচ্চ নিশ্ছিদ্র প্রাচীরের মধ্যেও যদি আশ্রয় নাও, আল্লাহ বলছেন মৃত্যু তোমার সেখানেই পৌঁছে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা জানে না, এই কথাইটা এমন কোন মুসলমানের না। এই কদ্দুর কথা সবাই জানে না। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথাটা আর কখনো শুনেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বন্ধু, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনার সমস্ত উম্মতকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন সাহাবাদেরকে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলাম কালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো একজন রাসূল, তার পূর্বেও তো আমার রাসূল ছিল। মর্যাদার মধ্যে তারতম্য আছে, কিন্তু রাসূল তো ছিল। মানে নবীদের মধ্যে মর্যাদার কি আছে? তারতম্য আছে। তিনি শ্রেষ্ঠ, কিন্তু তিনি রাসূল তো, কথা বলে না। তার পূর্বে রাসূল ছিল তো, হ্যাঁ। আল্লাহ বলেন, তো আমার এই প্রিয় রাসূল যদি মৃত্যুবরণ করে অথবা শহীদ হয়ে যায়, তাহলে কি তোমরা আমার দিন ছেড়ে দিবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আবার কুফরি করবা, আবার মূর্তি পূজা শুরু করে দিবা? আল্লাহ বলছে, সাবধান, মনে রেখো, এতে করে যদি তোমরা কেউ কুফরি করো, আবার আগের জায়গায় ফিরে চলে যাও, তো তোমরা আমার আল্লাহ বলে, আমি আল্লাহর এক বিন্দু ফালাইয়াদুল্লাহ শাইআন, তোমরা আল্লাহর এক জাররা বিন্দু কোনো ক্ষতি করতে পারবে।
মাইয়ানখালিব আলা আকিবাই, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সব মাখলুক আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। তিনি সামাদ। সামাদ মানে হলো যিনি কারো মুখাপেক্ষী নন, সব যার মুখাপেক্ষী। লা ইয়াহতাজু ইলা শাইইন ওয়া কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি, এটা হলো আল্লাহ। তাইলে বাপ এরকম বহুভাবে আয়াত আল্লাহ তাআলা কোরআন কারীমে অগণিতবার এই কথাটা বলছে, বান্দা ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য গোপন সবকিছু বিন্দু বিসর্গ জানেন যেই সত্তা আল্লাহ, তার কাছে তোমাদেরকে তুরাদ্দুন, ফেরত আনা হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে তোমরা সব একত্রিত হবে। ইরজিই ইলা রাব্বিক, আল্লাহ বলেন তুমি তোমার রবের কাছে ফিরে আসো। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলছে বান্দা তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? তাহলে এত কথা আল্লাহ বলছে মৃত্যু মৃত্যু মৃত্যু, মৌত মৌত মৌত, কোরআনের মধ্যে বারবার বারবার বারবার। বান্দা থাকতে পারতাম, হাসলেও না কাঁদলেও না, টাকা পয়সা থাকলেও না না থাকলেও, তিন বেলা খানা মিললেও থাকতে না, খানা না মিললেও থাকতো। বাংলাদেশের প্রেসিডেন্ট না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হইলেও থাকতে না, আবার পৃথিবীর সবচেয়ে বড় ফকির হইলেও থাকতে পারতাম। চলে যেতে হবে, ছেড়েই দিতে হবে দুনিয়া, ছেড়েই দিতে হবে, ছেড়েই দিতে হবে, এক অনিবার্য। প্রত্যেক মানুষের তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় যখন হবে, সে তখন তার দুনিয়ার বেঁচে থাকার সময়টাকে একেবারে সামান্য মনে করে। সামান্য। আমার কাছে কিতাব আছে, এই যে আয়াত, এই আয়াতের নামে একটা কিতাব আছে আমার কাছে আরবি, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নামে এটা। ডক্টর আইজ আল কারনি, আরব দেশের একজন বিখ্যাত লেখক, উনার লেখা। এই আয়াতটা হুবহু ওই কিতাবের নাম, ওইখানে আছে। হযরত নূহ আলাইহিস সালাম কয়শো বছর বাদ ছিলেন বলে না? 950 বছর। এই 950 বছর পরে তাফসীরের মধ্যে আছে, নূহ আলাইহিস সালামকে মৃত্যুর সময় জিজ্ঞেস করছিল যে হে নবী নূহ, বলেন তো দুনিয়াতে আপনি কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন মনে হয়? মৃত্যুর মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম বলতেছিলেন, শোনো, একটা লোকের একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের দুইটা দরজা, এই দরজা দিয়ে ঢোকে আর এই দরজাটা দিয়ে বাইর হয়। এরকম একটি ছোট্ট ঘর যার দুইটি দরজা, লাহু বাবান, যার দুইটি দরজা, এক দরজা দিয়ে ঢোকে আরেক দরজা দিয়ে বের হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার মৃত্যুর মুহূর্তে এখন মনে হচ্ছে আমি যেন 950 বছর ওই ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর এদিক দিয়ে বাইরে। 950 বছর যদি এমন মনে হয় দোস্ত, তো 60 বছর কি মনে হবে? 60 বছর কি মনে হবে? 70 বছর কি মনে হবে? 100 বছর কি মনে হবে? কিছুই মনে হবে, মনে হবে যেন আমি ছিলামই না। 309 বছর ঘুমার পরে আসহাবে কাহাফ, তো এই 309 বছর পরে ঘুমের থেকে যখন উঠছে, তো ওরা বুঝতে পারতেছে না যে কতক্ষণ ঘুমাইছে। লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, ওরা ভাবতেছিল আমরা হয়তো একদিন ঘুমাইছি অথবা 2-10 ঘন্টা ঘুমাইছি, অথচ ঘুমাইছে 309 বছর। কোরআন শরীফ সূরা কাহাফ। হযরত উযাইর আলাইহিস সালাম আরেকজন নবী, আল্লাহ তাআলা উনাকে 100 বছর মৃত্যু দিয়ে 100 বছর ফেলে রাখছেন, আবার পরে জাগাইছেন। জিজ্ঞাসা করছেন কতক্ষণ ঘুমে আছিলা? উনি তাও বলছেন মনে হয় একদিন অথবা তার সামান্য। এজন্য বন্ধু, দুনিয়া ছোট, কুল মাতাউদ দুনিয়া কালিল,
আল্লাহ বলছে বন্ধু বলে দেন, গোটা দুনিয়ার সমস্ত উপকরণ, সুখের যত সামগ্রী সবটা একত্র করলে কালিল, সামান্য 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 সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোঁকা। ধোঁকা মানে ধোঁকা কি? এই দেখলাম হাসে, এই দেখলাম কান। আরে আরে তারে তো আমি 3 দিন আগেও দেখলাম। আরে কোন কি ওই লোক মারা গেছে? মানুষ এমন বলে, বলে না? হায় হায়, ওনার আমি গত শুক্রবারেও দেখলাম। এরকম কথার প্রসঙ্গে বলে কিনা? এই ক্ষণিকের মধ্যে হারিয়ে যায়। এজন্য মৃত্যু এক বাস্তবতা, মৃত্যু এক সত্য বন্ধু, যা তোমাকে ঠান্ডা করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। বলছে উম্মত, এই জিহ্বা আজকে হাজারো স্বাদ বলে দেয়, একটি মাত্র ছোট্ট গোশতের টুকরা। কত গোশত, কত মাছ, কত সবজি, কত তরকারির ভিন্ন ভিন্ন স্বাদ। গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, কত মাছ আলাদা আলাদা এই জিহ্বায় লাগলে বলে দেয় আলাদা আলাদা। খোদার কসম নবী বলেন উম্মত, মালাকুল মউতের একটা হাত, তোমার জান কবজের এক মুহূর্ত, মৃত্যু তোমার সমস্ত জিহ্বার স্বাদ ভুলায় দেবে, স্তব্ধ করে। একটা মিনিট যার নিঃশ্বাস ফেলবার টাইম ছিল না, যার সারাদিন বেচা কিনা, ব্যবসা বেচা কিনা, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, দুপুরের খানা বাড়ির মধ্যে লইয়া রাখছে, আসর রক্ত হয়ে গেছে, খানার টাইম নাই, পেশাবে ধরছে, আধা ঘন্টা হইছে, পেশাব করতে যাওয়ার টাইম নাই, কাস্টমারের এত ভিড়, বেচা কিনার এত পেরেশানি। খোদার কসম নবী বলছে উম্মত, মৃত্যু এসে তোমার এই সব ব্যস্ততা স্তব্ধ করে দিবে, তোমার এক মাটির উপরে শোয়াইয়া রাখবে। আর এই পৃথিবী তখনও থাকবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, বাকি দোকানগুলোও খুলবে, সিএনজিও চলবে, অটো চলবে, মানুষের চিৎকার চেঁচামেচি, হই হুল্লুর, লাফালাফি, দফাদফি সব চলবে, কিন্তু তুমি মৃত মানুষটা স্তব্ধ হয়ে যাবে। মৃত্যু তোমারে থামায় দিবে, মৃত্যু তোমারে থামায় দিবে, মৃত্যু তোমাকে থামিয়ে দেবে। এই সত্যকে অস্বীকার করার, ভুলে যাওয়ার কোনো সিস্টেম নেই আমার ভাই। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে সত্য মৃত্যু, যে চূড়ান্ত বাস্তবতা মৃত্যু, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে, এই আমার মূল কথাটা যেটা, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর একটা যন্ত্রণা শুরু হয় প্রত্যেকের। মৃত্যুর একটা যন্ত্রণা, এরপরে জান কবজ হয়। প্রথম মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এরপরে আজরাইল জান কবজ করে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না, প্রত্যেক মুমিন, প্রত্যেক কাফের অনুগত অবাধ্য। কিন্তু পার্থক্য হইল একজন মুমিন, একজন মুত্তাকি, আল্লাহকে যে সেজদা করছে, মালিকের গোলামি যে করেছে, আল্লাহর হুকুম যে মানছে, খোদার কসম তার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তো প্রথম সেকেন্ডেই যদিও যন্ত্রণা, কিন্তু প্রথম মুহূর্তেই মুমিন খুশিতে, আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে, আমার মালিকের মোলাকাতের টাইম হয়ে গেছে, আর আমি বেশিক্ষণ থাকবো না রে, আমার বন্ধু আমারে ডাক দিছেন, আর আমি বেশিক্ষণ থাকবো। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, মৃত্যু হলো একটি পোল মুমিনের জন্য, একটি সাঁকো, একটি ব্রিজ। যেই ব্রিজের এই পারে দাঁড়িয়ে আছে একজন বন্ধু, ওই পারে দাঁড়িয়ে আছে একজন বন্ধু। এই পারের বন্ধুর নাম মুমিন মুত্তাকি, ওই পারের বন্ধুর নাম মহান আল্লাহ। ওই পারের বন্ধু এই পারের বন্ধুকে হাত দিয়া রাখছে যে ব্রিজটা পার হয়ে আইসা পড়ো না, এই ব্রিজটাই হলো মউত। এপারের বন্ধু মুমিন, ওই পারের বন্ধু রব্বুল আলামিনের সাথে মৃত্যুবরণের সাথে সাথেই মোলাকাত হয়। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর সাথে মিলিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাও লিখছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময়
ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর বন্ধু ছিলেন এটা জানেন? কথা বলে না। ইব্রাহিম কি ছিলেন? খলিল। কার? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? বন্ধু। তো আজরাইল যখন ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময় উনার জান কবজ করতে আসছে, তো আমি নিজে আরবি কিতাবে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা এই কিতাবে পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আজরাইলকে, আজরাইল আয়েশা বলছে, হে নবী ইব্রাহিম, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব। মূলত তা হাদিসের মধ্যে আছে, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নবীকে জান কবজের পূর্বে জানানো হয়। এটা নবীদের আলাদা বৈশিষ্ট্য। নবীদেরকে না জানিয়ে রূহ কবজ করা হয় না। এজন্য সব নবীকেই আজরাইল জানাইছে যে এই মুহূর্তে আপনার জান কবজের সময়। এটা আল্লাহরই কুদরত। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এই ইব্রাহিমের কাছে যখন আজরাইল গেছে, ইব্রাহিম নবী, তো আজরাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হে মালাকুল মউত আজরাইল, আমার আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি আগে এটা জিগাইয়াও, তারপরে আমার জান কবজ পরে। বলছে কি প্রশ্ন বলেন? আল্লাহকে গিয়া বলবা যে আপনার বন্ধু ইব্রাহিম জানতে চেয়েছে আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে? এটা কি ঠিক? এটা কোনো কথা হইলো? বন্ধু বুঝি বন্ধুরে মাইরালা? আমি না বলে ওনার বন্ধু, তো এখন উনি বলতেছে আমারে জান কবজ করে ফেলবে, এটা কেমন বন্ধু? আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি কবজ, বন্ধু কি বন্ধুর রূহ কবজ করে? বন্ধু বন্ধুরে মেরে ফেলে? আজরাইল কয় আচ্ছা ঠিকই তো কথা, এটা জিগাই। তো আল্লাহ তাআলার কাছে কি বলছে, ইয়া রাব্বি আনতা আ'লামু মিন, আমার চাইতে তো আপনি ভালো জানেন কি বলছে ইব্রাহিম, আপনি উত্তর দেন। আল্লাহ শুনছে না কথা এটা? তো আল্লাহ বললেন আজরাইল আমিও একটা প্রশ্ন করছি ইব্রাহিমের কাছে, তুমি এটা গিয়া কও। দেখো এরপরে কি বলে। তোমার এই কথার জবাবে, ইব্রাহিমের এই প্রশ্নের জবাবে আমি একটি প্রশ্ন করছি, এবার দেখো ইব্রাহিম কি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আজরাইল আমার বন্ধু ইব্রাহিমকে গিয়া জিজ্ঞেস করবা আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ মুলাকাত পছন্দ করে না? তাহলে বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চায় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে কয় খিরে, হায় হায়, এটা তো আসলে মউত না, এ তো আমার পরম বন্ধুর মুলাকাত। এই জন্য ওই কিতাবে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন ইয়া মালাকাল মউত ইকবিজ রূহি আল আন, এখন এই সেকেন্ডে আমার জান কবজ করো, আমি বন্ধুর মুলাকাত চাই। সুবহান সুবহান রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলছে আমিও রাজি, তুমিও রাজি, আর থাকবা কি তাইয়ালো ইরজিই ইলা রাব্বিক। তাইলে মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণা হলো যে তার মহব্বত তখন হবে যে আমার মালিকের সাথে আমার মুলাকাতের টাইম হয়েছে। এই জন্য মৃত্যু যন্ত্রণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছে। হাদিসে স্পষ্ট আছে, নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার ওনার কপাল মোবারক ভিজে যাচ্ছিল ঘামে, আর আমি একটা বাটি পানি আইনা দিছি। আম্মাজান আয়েশা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাত মোবারক ওই বাটির পানির মধ্যে ভিজাচ্ছিলেন আর কপাল মুছতেছিলেন আর বলতেছিলেন আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় মাওলা আমারে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত, আয় আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্নালিল মাউতে সাকারাত, হায় মৃত্যুর বড় যন্ত্রণা। আমি বুঝছি এর দূর, তিনি তো নিষ্পাপ, তিনি তো আল্লাহর সাক্ষাতেই আছেন, কিন্তু এই কথাগুলো তিনি যেন বলতেছেন হায় মৃত্যুর বড় যন্ত্রণা। আমার দিল বলে নবী যেন ভাবতেছিলেন হায় আমার উম্মত সইবে কেমন, আমার উম্মত সইবে কেমন।
আমার মন বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তখন ওইটা ভাবতেছিলেন যে আহা, আমার উম্মত সইবে কেমন? আমি তো আমার বন্ধুর কাছে যাচ্ছি, তবুও যদি আমার কাছে এমন মনে হয় যে আমার ঘাম ভিজে যাচ্ছে, আমার কষ্ট হইতেছে, হায় আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? এবার আসেন দোস্ত, তার বিপরীত অংশে মৃত্যু যন্ত্রণা যখন কোনো নাফরমান পাপী, এইটাই আমার মূল বক্তব্য। এটা বললে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প একটু আমার কিশোর ভাই, আমার যুবক ভাই, তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই তোমাকে বলছি, 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে নাই আপনাদেরকে বলছি, আহা, কোন মুসলমান সুস্থ স্বাভাবিক কোন জীবিত মুসলমান বেনামাজি থাকতে পারে না। যার কপালে সেজদা নাই সে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখে না, অধিকার রাখে। ওটা তো ইবলিস, তো শয়তান। শয়তান 1 ঘন্টা আগেও ইবলিসকে ইবলিস বলা হতো না, শয়তান ছিল না সে। 1 ঘন্টা আগে, 10 মিনিট আগেও এর বলা হইতো ফেরেশতাদের শিক্ষক। কিন্তু যেদিন একটা সেজদা ছুটে গেছে সেদিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান। এজন্য সেজদা ছুটে গেলে সে আর ইনসান থাকে না, শয়তান। এই যুবক, নিজের পরিচয় মিলায় নিন। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস, একটা সেজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুই নাফরমানের উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। এজন্য যার কপালে সেজদা নাই তার উপরে আল্লাহর লানত, 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 লানত তোর উপরে, লানত। বলে ভাত তো খাই, ঘুম তো যাই, পেশাব পায়খানা তো করি, হ্যাঁ ঘুম তো আসে, লজ্জাস্থানের চাহিদা তো পূরণ হইতেছে। এই নাফরমান, এগুলা কুত্তারও পূরণ হয়, কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, এজন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। এগুলা জানোয়ারেরও পূরণ হয়। বেটা, জীবন মানে হুদা ভাত তরকারি, জিন্দিগি মানে শুধু টাকা, হ্যাঁ এরই নাম মুসলমান। জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে প্রাইভেট কার। প্রাইভেট কারের মধ্যে ইউরোপ আমেরিকার মধ্যে প্রাইভেট কার দিয়া ছাগল টানে। হ্যাঁ, ইউরোপ আমেরিকার মধ্যে 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, সেন্ট্রাল এসি করে, ওগুলোর মধ্যে কুকুর ফালে, শুকর ফালে, ফার্ম ফার্ম। আমাগো সবচেয়ে ধনীর বাড়ির তুনো হ্যাগো ফার্ম আরো উন্নত। বুঝেন নাই কথাটা? দুনিয়ায় যদি মাকসাদ হয় তো বেঈমানের দুনিয়া তো বেশি। কথা বলে না কেন? দুনিয়ায় যদি সফলতা হয়, বিল্ডিং এ যদি সফলতা হয় তো বেঈমানের বিল্ডিং তো বেশি। পদ পদবি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা, এটাই যদি মূল লক্ষ্য উদ্দেশ্য হয় তো তারা তো আমাদের চাইতে সফল। সফল না তো কাফেররা সফল, নাফরমানরা সফল। তাইলে এই জন্য আমি শুধু এই কথাটা বলছি ভাইয়া, এই কথাটা শুধু শোনেন। আহা, তাফসীরের মধ্যে একটা ভয়ানক কথা আছে। যদি কেউ এই পৃথিবীতে একটানা 900 বছর হায়াত পেল, কয়শো বছর? 900 বছর যদি কেউ হায়াত পেল, অতঃপর এই 900 বছরে সে আল্লাহর নাফরমানি করছে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা আল্লাহর নাফরমানি এভাবে কাটাইছে প্রতিদিন একই রকম 900 বছর। কিন্তু এত নাফরমানির পরেও, ধরে নেন বুঝানোর জন্য বলছি, তাফসিরে লিখছে এত নাফরমানির পরেও 900 বছরে কোনোদিন একদিন 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড সে কোনোদিন দুঃখ পায় নাই। 900 বছর আনন্দে কাটাইছে, 900 বছরই সে সুখে কাটাইছে, 900 বছরে তার কোনো অসুবিধা হয় নাই। একটা সুইয়ের
একটা কাঁটার আঘাতও লাগে নাই, এক ফোঁটা চোখের পানি পড়ে নাই, একবারের জন্য দুঃখ পায় নাই। এমনও যদি হয়, খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে সেই 900 বছর পরে এই নাফরমান, এই পাপী যে 900 বছর সুখে কাটিয়েছে, 900 বছর পরে যখন তার মৃত্যুর সময় আসবে, আর এই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হবে, আল্লাহর কসম যুবক, খোদার কসম বাপ, আহা, তখন লিখছে কিতাবে যে 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, প্রথম সেকেন্ডেই মৃত্যুর যন্ত্রণা তার 900 বছরের সুখ এক নিমিষে ভুলায় দিবে। তার আর কোনোদিন মনে পড়বে না সে জীবনে কোনোদিন হাঁটছে কিনা। কবরের আযাব তো পরে, জাহান্নামের আযাব তো পরে, হাসরের ময়দানের আযাব তো সামনে, এগুলা পরের খবর। জান কবজের কষ্ট, নাফরমানের জান কবজ করা হবে এভাবে, কোন ব্যান্ডিজ থেকে তুলা যেমনি টেনে টেনে ছিঁড়ে, কোন ব্যান্ডিজ শুকাইয়ে গেলে তুলা যেমন টেনে টেনে ছিঁড়ে, আল্লাহর কসম নবী উদাহরণ দিয়ে বলছে, নাফরমানের রূহটা তার শরীর থেকে মালাকুল মউত আজরাইল ভাবে টাইনা টাইনা ছিঁড়বে, টেনে টেনে। কোন কাবাবের শিক থেকে, কাবাব লোহার মধ্যে যে কাবাব বানায় গোশত ইয়া করে, কাবাবের শিক থেকে যে বেরং গোশত টুকরা টুকরা টাইনা টাইনা বাইর করে, আল্লাহর নবী বলছে নাফরমানের রূহটা তার শরীর থেকে আজরাইল ভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে বের করে, আশ্রয় আশ্রয় বের করে, লোহার চিরুনির মতো আশ্রয়া বের করে। হযরত কাবে আহবার বলছে, কোন মানুষের প্রত্যেকটা লোমের কূপ, এই যে প্রত্যেকটা পশমের গোড়ায় যদি একটা একটা বিষাক্ত এমন একটা ডাল, যেই ডালের মধ্যে এত কাঁটা, যে কোনো মানুষের মধ্যে যতগুলো পশমের গোড়া আছে, প্রত্যেকটা পশমের গোড়ায় একটা একটা কাঁটা, ওই ডালটা এভাবে চাপ দিয়া ধরছে যে এই সবগুলো বিষাক্ত কাঁটা তার দেহের শিরায় শিরায় প্রতিটায় ঢুকে গেছে। এবার এখান থেকে যদি এই ধারালো বিষাক্ত কাঁটাযুক্ত ডালটি টেনে টেনে বাহির করে, যে পরিমাণ কষ্ট হবে, খোদার কসম তিনি বলেন সাকরাতুল মউত, নাফরমানের মৃত্যু যন্ত্রণা, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট। শেষ আমার কথা, আমার যুবক, আমার কিশোর ভাই, আমার নওজোয়ান বন্ধু, আল্লাহকে ভুলেই থাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলেই থাকো, নামাজ পড়ো না, 12,000 টাকার একটা মোবাইলের কাছে জীবনটা দিয়ে দাও, মোবাইলের কিছু নর্তকী অসভ্য নারীর কাছে এমন সুন্দর জীবন দিয়ে দাও, সমবয়সী কিছু বন্ধুদের আড্ডায় জীবনটা শেষ করে দাও, একটা মোটরসাইকেল চালাইতে চালাইতে জীবনটা শেষ করে দাও। একদিন চোখ মেলে দেখবা, একদিন ঘুম ভাঙলে দেখবা আজরাইল তোমার সামনে, কিন্তু তোমার জিন্দেগির পুঁজি বলতে কিছু নেই। পুঁজি বলতে আজরাইল বলবে চলেন, আপনাকে নিতেই আসছি, লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট দেরিও হবে না, 1 মিনিট আগেও আসবেন। এটাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ বলছে তুমি আমার 5টি বেষ্টনীতে আছো। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার অন্তরের ভিতরে, কলিজার ভিতরেও যদি কোনো গুনাহের চাহিদা, কুমন্ত্রণা তৈরি হয়, আমি সেটাও জানি। জানে? কথা বলে না? তাহলে চোখ দিয়ে হলে জানে, কান দিয়ে হলে জানে, হাত দিয়ে গুনাহ হলে জানে। যিনি অন্তরের গভীরেরটাও জানে, তো বাহিরেরটি জানে না? 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে বান্দা তোমার শরীরের মধ্যে, এই যে আমাদের দেখেন প্রথম পশম, এরপরে চামড়া, এরপরে ভিতরে গোশত, এরপরে হলো রক্ত। এই চামড়া, পশম, গোশত, রক্তের সাথে কিছু মানুষের প্রত্যেকের কিছু শিরা আছে, রক্তের শিরা বলে এগুলারে, যেগুলো স্যালাইনের লাইনের মতো, তারের মতো, স্যালাইনের
ফাইভ তার, এই স্যালাইনের লাইনের মতো ওই রক্তের সাথে মিশ্রিত কিছু শিরা আছে যেগুলো সারা দেহের রক্ত সার্কুলেশন করে, অর্থাৎ স্যালাইনের ফিতার মতো মানুষের শরীরে ওই রক্তে ওই শিরাগুলো রক্তবাহী শিরা, যেগুলোর দ্বারা রক্ত প্রবাহিত হয় সারা দেহে, এগুলো যদি ছিঁড়ে যায়, কেটে যায়, তো কিছুক্ষণ পরে মানুষ ধীরে ধীরে নিস্তেজ হইয়া মারা যায়। তো আল্লাহ বলে, বান্দা তোমার পশম না, তোমার চামড়া না, তোমার গোশত নয়, রক্তের সাথে মিশ্রিত যে শিরা উপশিরা আছে, আমি আল্লাহ তার চাইতে বেশি তোমার কাছে আছি। ওয়ারিদ মানে রক্তবাহী শিরা। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তো তোমাকে বানিয়েছি, তুমি আড়াল হবা কেমনে? আমি তো তোমার কলজার ভিতরের খবরটাও জানি, বাদ্দা তুমি আমার আড়ালে যাবা কেমনে? আমি তো তোমার শরীরের ভিতরে রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, আমার থেকে আড়াল হবা কেমনে বান্দা? মা না দেখে না, আমি না দেখবো কেমনে? দুনিয়াবাসী কেউ রাত 2টায় উলঙ্গ ছবি, নর্তকীর ছবি দেখেছিলে, দুনিয়ার কেউ তো রাত 2টায় দেখে নাই। রব্বুল আলামিন বলে, আমি তো তোমার অস্তিত্বের শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আছি বান্দা, আমারে আড়াল করবা কেমনে? কেমনে বান্দা আমারে ফাঁকি দিবা কেমনে? 4 নম্বরে আল্লাহ বলেন, ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন, তোমার ডানে এবং বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা মোতায়েন আছে। আছে কিনা? আড়াল হইবা কেমনে? কেমনে বলেন? বুঝেন নাই? কেমনে আড়াল? ফেরেশতারে সরাইবা কেমনে বন্ধু? লাইটে না নিবাইলা, ফেরেশতারে সরাও। চারিদিকে তাকাইলা, মা নাই বাপ নাই, মালিক তো বলেন ফেরেশতাদেরকে সরাইবা কেমনে? আর শেষ হলো 5 নাম্বার, ওমা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, তোমার এই 2 ঠোঁটের মাঝখান দিয়া যা কিছু কথা বের হয়, যত শব্দ, যত উচ্চারণ, ভালো কিংবা মন্দ, উপকারী কিংবা অপকারী, জিকির কিংবা গালি, যা বাইর হয়, যা বাইর হয়, যা বাইর হয়, আমার আরেকজন ফেরেশতা 24 ঘন্টা তোমার এই জবানের উচ্চারণগুলো আলাদা লিখছে। আরেকটা ফাইল, কয়টা হলো? 5টা। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের গভীরে যেটা আমি জানি। 3, আমি তোমার অস্তিত্বের রক্তবাহী শিরা উপশিরারও কাছে আছি। 4, আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে। 5, আমার আরেকজন ফেরেশতা তোমার জবানের কথাগুলো, উচ্চারণগুলো লিখে রাখছে। এই অবস্থায় এবার তুমি সজাগ থাকো আর ঘুমে থাকো, মনে থাকুক অথবা না থাকুক, বুঝো কিংবা না বুঝো, সেজদা দাও আর কুফরি করো, নাফরমানি করো, মদ খাও আর জুয়া খেলো, গাঞ্জা খাও আর ফুটটা খাও, বাবা খাও আর ডাইল খাও, সুদ খাও আর কিস্তি নাও, হালাল খাও আর হারাম খাও। আল্লাহ বলেন, আবার সেজদা করো আর বন্দেগী করো, জিকির করো আর তাসবিহ পড়ো। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এরই মুহূর্তে, এই অবস্থায়, এই বেষ্টনীর মধ্যে রাইখেই তোমার মৃত্যু যন্ত্রণা সত্য সত্য এসে যাবে, মানে তোমাকে মরতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই তুমি গত 60 বছর, গত 40 বছর পলায়ন করতে চেয়েছিলে, তুমি মরতে চাইছিলে না, কিন্তু আজ তো সেই মৃত্যু এসেই গেল। আজ থামাইবা কেন? তুমি না অনেক চালাক, এখন বাঁচো না কেন? কোরআন শরীফে আছে সূরা ওয়াকিয়াতে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, প্রত্যেক মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বলছে, হে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা, তোমাদের যদি কারো হিম্মত হয় তাহলে তোমাদের এই স্বজনকে মৃত্যু থেকে ফিরিয়ে আনো, তার রুহু তার আপন জায়গায় দিয়ে দাও। তারজিউনাহা, ওরে ফিরে আনো। আনো না? সম্ভব? কথা বলে না সম্ভব। অতএব বাপ, আমার কথা শেষ। 1 নম্বর কথা হলো, যুবক ভাই, কিশোর ভাই, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্যে এমন সুন্দর জীবন
নষ্ট করুন। মাঝ বয়সী যারা উপার্জন করেন, কামাই, বাজারের ব্যবসায়ী হন আর চাকরিজীবী হন, যে যা উপার্জন করেন, আল্লাহ দোহাই হারাম রোজগার করেন। সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা নিয়েন না বাপ, নিয়েন না। অভাব দূর করতে পারতেন না, আমনে মরার পরেও জিভুতের বাজারের প্রয়োজন থাইকা যাবে। আমনে মরার পরেও সংসারের বহু কিছু নতুন করে বানাইতে হবে। খাট নষ্ট হয়ে যাইব, সোফার গিরা ভাঙ্গা যাইব, জানালার গ্রিল নষ্ট হয়ে যাবে, ফ্রিজ দিয়া পানি পড়বে, এসি দিয়া পানি পড়বে। আমনে মরার পরেও সংসারের সব থাইকা যাবে প্রয়োজন, কিন্তু শুধু শুধু হারাম রোজগার কইরা আপনি গুছাইতে পারতেন না, নিজের আখিরাতটা নষ্ট করবেন না। এই জন্য দয়া করে হারাম থেকে বাঁচেন, হারাম থেকে বাঁচেন। আর শেষ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি একটি সুন্নাত, নবীজির একটা একটা সুন্নাত, নবীজির একটি একটি জীবনের অনুসরণ জওয়ান, বুড়া, নারী, পুরুষ, আমি আপনি সবাই করবার চেষ্টা করবেন। আমাদের জিন্দেগি মানেই সুন্নাত, সুন্নাতেই জীবন। এক মোমেন চলবে কেমনে? সুন্নাতের আলোকেই চলবে। নবীজির হাসি, কান্না, আনন্দ, বেদনা, নবীজির আহার, নিদ্রা, চলা ফেরা, চুল, দাড়ি, লেবাস, পোশাক, আয় রোজগার, বাজার, ব্যবসা, সব ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে যা প্রচার করেছেন, সবটুকুই আমাদের জন্য অনুসরণীয়। সুন্নাতই আমাদের জীবন, সুন্নাতই আমাদের অনুসরণ, সুন্নাতেই আমাদের কামিয়াবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মধ্যেই আমাদের সফলতা। এজন্য এটা আমাদের জীবনের জন্য জরুরি। আমি এজন্য শেষ অনুরোধ করছি, আমি প্রত্যেক দিন মাহফিলে একটা কিতাব বিক্রি করি। এই কিতাবটা তালিমুস সুন্নাহ, এই কিতাবটা প্রায় 650 পৃষ্ঠা ব্যাপী, বাংলা ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে, নবীজির যত সুন্নত, একেবারে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, বিন্দু বিসর্গ সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। একেবারে সব প্রামাণ্য দলিল সহ নবীজির জীবনের একটি একটি সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। একটি পূর্ণাঙ্গ কিতাব এটা। ইচ্ছা করে আমি বাংলাদেশের ঢাকা গাজীপুরের একজন বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, শায়েখে দেওনা, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত, অনেক বড় বুজুর্গ, ওলামায়ে কেরামের কাছে অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, উনি লিখিত এই কিতাবটা বাংলা ভাষায় এত মোটা পূর্ণাঙ্গ, সুন্নাতের উপরে আর কোনো কিতাব নাই। এই জন্য এটা আপনাদের কাছে বললাম। আমার ওই সাদা গাড়িতে এটা বিক্রি হয় 400 টাকা। যদি কারো সুযোগ হয় যাওয়ার সময় কিনবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মসজিদ, মাদ্রাসা, দ্বীনি খেদমতের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন, সবাই আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।